আমরা কাচ্চি, তেহেরি এই ধরনের বিরিয়ানিগুলো খেয়ে থাকি, তাই একটু ডিফারেন্ট বিরিয়ানির রেসিপিটা আজকে শেয়ার করব। সবজি বিরিয়ানির রেসিপি, এটা খুব অল্প সময়ে করে নেওয়া যাবে ঝটপট। এটা ইফতারির আগ দিয়ে রান্না করে ইফতারিতেও পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটা হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব, দিয়ে এটা সফট করে ভেজে নেব। এবার এটা সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটা ভালো মতো একটু হালকা ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দেবো যাতে নিচে ধরে না যায়। এবার 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো মতো ভেজে নেব। এবার এখানে আমি 1.5 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটা আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দেব, দিয়ে আবারও একটু ভালো মতো কষিয়ে নিয়ে এখানে মাংসটা অ্যাড করে দেব। এখানে আমি সোনালী মুরগি 1 কেজি ওজনের একটা মুরগি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে গরু বা খাসির মাংসটাও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার মাংসটা আমি হাফ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ করব না। আমি যে পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণে মাংসটা আমার হাফ সিদ্ধ হয়ে যাবে। এবার আমি লাস্টে একটু টক দই অ্যাড করে দিলাম, হাফ কাপ। টক দইটা মাংসের সঙ্গে ভালো মতো মিশিয়ে রান্না করে নেব। এখানে মাংসটা ঢেকে সিদ্ধ করা যাবে না, আমি তাই কোনো ঢাকনা ব্যবহার করিনি, ওভারকুক হয়ে যাবে। এবার আমার মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি উঠে নিলাম। এবার একই ওই মশলায় আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পানিও ঝরিয়ে নিয়েছি, সে চালটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এবার চালটা ভালো মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি সবজি অ্যাড করব। 1 কাপ গাজর কুচি দিয়ে দিলাম আর 1 কাপ আলু দিয়ে দিলাম, দিয়ে এটা চালের সঙ্গে আবারও ভালো মতো একটু ভেজে নেব। কিছুক্ষণ ধরে ভাজতে হবে এটা। আমার ভাজাটা প্রায় শেষ। এবার আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 4 কাপ গরম পানি অ্যাড করে দেব। পানিটা অবশ্যই গরম হতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। আমি যেই কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের ডবল আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। এবার আবারও আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা চালের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিলাম। ভাতের পানি থাকা অবস্থাতেই অবশ্যই লবণটা চেক করে নেবেন, কম বেশি হলে এই পর্যায়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার পানিটা শুকিয়ে এলে আমি এর উপরে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভাতটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে ভাতটা আমি দমে রেখে দেবো 30 মিনিটের জন্য। চুলার হিটটা একদম লো ফ্লেমে করে এটা আমি দমে রান্না করে নেব। এখানে অবশ্যই এই কাজটা করতে হবে। এবার আমি 30 মিনিট পরে ফিরে আসলাম, ভাতটা আমার একদম প্রপারলি রান্না শেষ। আমি ভাতটা আবারও উল্টে পাল্টে নিচ থেকে উপরে, উপর থেকে নিচ করে দিলাম। এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, আমি একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। এভাবে অবশ্যই ইফতারির আগ দিয়ে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।